বাংলাদেশের যেসব সংবাদ মাধ্যম যুগ যুগ ধরে আওয়ামী লীগ ও ভারতের প্রেসক্রিপশনে খবর ছাপিয়ে আসছে, তাদের মধ্যে তালিকার ওপরের দিকেই থাকবে আলো ও স্টার নামে দুটি পত্রিকা। হাসিনা পলায়নের আগে তাদের দমানো তো সম্ভব ছিল না, এমনকি হাসিনা পলায়নের পরও দমানো যাচ্ছে না। উল্টো তারা হাসনাত আবদুল্লার মতো বিপ্লবীকে নিয়েও যা তা খবর প্রচার শুরু করেছে। অনেকে বলছেন সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এদের দমাতে হলে আঙ্গুল বাঁকাতে হবে। তাদের মতে এদের দমাতে হলে ডক্টর ইউনূসের উচিত প্রবাসী সাংবাদিকদের ডেকে আনা। কারা সেই প্রবাসী সাংবাদিক, তাদের নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। জুলকারনাইন শায়ের খান, ইনি একজন রিসোর্সফুল সাংবাদিক, যিনি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি এবং শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন। এছাড়া হাসিনা সরকার পতনের পেছনেও তার ব্যাপক ভূমিকা রয়েছে। নেটিজেনদের দাবি, আশিক চৌধুরীর মতো তাকেও দেশে আনা প্রয়োজন। তার মতো একজনকে বিটিভিতে যুক্ত করলে নিশ্চিতভাবেই ইতিহাস রচনা হবে। একদিকে তার কারণে বিটিভিতে অনেক দর্শক বাড়বে, অন্যদিকে গোল আলো স্টারদের দমানো সম্ভব হবে। শায়ের খান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন। তিনি আল জাজিরা ইনভেস্টিগেটস কর্তৃক প্রচারিত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ওরা প্রধানমন্ত্রীর লোক নিয়ে কাজ করে আলোচনায় আসেন, যেখানে তিনি গোপন রেকর্ডিংয়ের মাধ্যমে বুদাপেস্টে হাসিনার লোক হারিস আহমেদের ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে অনুসন্ধান চালান, যেখানে উঠে আসে হাসিনার অনেক অপকর্মের কথা। ওরা প্রধানমন্ত্রীর লোক অনুসন্ধানী সাংবাদিকতার জন্য অ্যামনেস্টি মিডিয়া পুরস্কারের একটি বিভাগে তিনি ও তার তদন্ত টিম অনুসন্ধানী সাংবাদিকতার জন্য 2022 সালে বেস্ট হিউম্যান রাইটস জার্নালিজম বিভাগে অ্যামনেস্টি মিডিয়া পুরস্কার অর্জন করে। জুলাই বিপ্লবের সময় তার ভূমিকা নিয়ে বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমান তার তৃতীয় মাত্রা অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করে তৎকালীন সময়ের সবচেয়ে রিসোর্সফুল সাংবাদিক হিসাবে আখ্যা দেন। 2024-এ বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা বাহিনীর সংক্রান্ত গোপনীয় তথ্য ও নথি প্রকাশ করেন। এছাড়াও তিনি 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহ নিয়ে একাধিক গোপন তথ্য প্রকাশ করেন। 2024 সালে 24 আগস্ট তিনি এক নাগরিক সংলাপে আড়ি পাতাকে আইনি কাঠামো ও জবাবদিহির আওতায় আনার পরামর্শ দেন। 12 জুলাই 2024 সালে বিএসইসি তৎকালীন চেয়ারম্যান শিবলি রোবায়েত উল ইসলামের $13 মিলিয়ন জালিয়াতির সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট থেকে অর্থপ্রাপ্তির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। হাসিনা পলায়নের পর থেকেও তিনি নানান গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনছেন, যা দেশ ও জাতির উপকারে কাজে আসছে। খালেদ মহিউদ্দিন, সাম্প্রতিক সময়ে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হলেও তিনি একজন সৎ সাহসী সাংবাদিক, তাতে কোনো সন্দেহ নেই। খালেদ ডয়চে ভেলের বাংলা বিভাগের একজন সাবেক সাংবাদিক। বর্তমানে ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামের একটি অনুষ্ঠান পরিচালনা করেন তিনি। তার শুরুটা বাংলাদেশের সংবাদ ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে। এখানে তিনি 7 বছর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই চ্যানেলের টক শো আজকের বাংলাদেশ উপস্থাপনা করে তিনি সর্বপ্রথম আলোচনায় আসেন। কিছুকাল তিনি অনলাইন সংবাদপত্র ও বেসরকারি সংবাদ সংস্থা bdnews24.com-এ বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও সাপ্তাহিক কাগজ ও মিডিয়া ওয়াচ দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। 2006 সালে বাংলাদেশের সাংবাদিক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে এডওয়ার্ড আরমোরো ফেলো হিসেবে ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে যোগ দেন। 2008 থেকে 2009 পর্যন্ত বিশ্বব্যাংক এবং হিউম্যান রাইটস ওয়াচের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চমৎকার উপস্থাপনা, ভাষাশৈলী আর বিচক্ষণতার প্রয়োগ ঘটিয়ে আলোচনায় থাকেন তিনি। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা প্রভাবশালী রাজনীতিবিদদের তিনি এমনভাবে প্রশ্ন করেন, যা করার সাহস বাংলাদেশের আর কোনো সাংবাদিকের নেই। তাই নেটিজেনদের দাবি, তাকেও দেশের প্রয়োজনে ফেরানো উচিত। ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেনকে কে না চিনেন? তিনি এদেশের আপামর জনতার সাংবাদিক। তিনি বিদেশে থাকলেও এদেশের মানুষের নিয়মিত চর্চার এক নাম তিনি। প্রায় সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিভিন্ন বিষয় বক্তব্য প্রচারের মাধ্যমে তিনি আলোচনায় থাকেন। বেশিরভাগ সময় তিনি সরকারের কঠোর সমালোচনা করেন। দেশের বাহিরে থেকেও ইলিয়াস যেসব সংবাদ প্রচার করেন তা অবাক করার মতো বিষয়ই বটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ইলিয়াস দেশের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলার কারণে বর্তমান সমস্ত বিএনপির সমর্থকের কাছে তিনি খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। তার চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিওই কয়েক মিলিয়ন পর্যন্ত ভিউ হয়। সাংবাদিক ইলিয়াস বর্তমান অনেক তরুণ সাংবাদিকদের আইডল।
যদিও সরকার তার উপর গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে। তবে এসবের কোনো কিছুতেই তাকে দমানো যাচ্ছে না। একের পর এক অজানা খবর তিনি বিদেশের মাটিতে বসে বের করে আনছেন, কিন্তু দেশে থেকেও তা পারছে না বাংলাদেশের অন্যান্য সাংবাদিকরা। তাই অনেকে বলে থাকেন ইলিয়াস হোসেনকে আবারও দেশে ফেরানো হোক, সেটা হবে দেশ ও জাতির জন্য কল্যাণকর। জানিয়ে রাখি, ইলিয়াস হোসেন বাংলাদেশে বসবাসরত অবস্থায় ২১ টিভিতে কর্মরত ছিলেন। ২১ টিভির অপরাধ বিষয়ক অনুসন্ধানীমূলক জনপ্রিয় অনুষ্ঠান ২১ চোখ পরিচালনা করতেন। তবে বর্তমান তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কখনো কখনো তাকে ইউরোপেও দেখা যায়। পিনাকি ভট্টাচার্য। হাসিনা পলায়নের পর থেকে যে মানুষটিকে দেশে ফেরানোর সবচেয়ে বেশি দাবি উঠেছে তিনি পিনাকি ভট্টাচার্য। কারণ হাসিনা সরকার পতনের পেছনে এই মানুষটির অবদান অনেক। যদিও তিনি পেশাগতভাবে সাংবাদিক নন, তারপরেও তার কর্মকাণ্ড বিবেচনা করলে তাকে সাংবাদিকই বলা চলে। পিনাকি ভট্টাচার্য পেশায় চিকিৎসক হলেও বর্তমানে তিনি কাজ করছেন মানবাধিকার কর্মী হিসেবে। আওয়ামী সরকারের চক্ষুশূল হওয়ায় বর্তমান তিনি দেশ ছেড়ে অবস্থান করছেন ফ্রান্সে। তার জন্ম হিন্দু ধর্মের ব্রাহ্মণ পরিবারে হলেও মুসলিম ধর্মের প্রতি তার অগাধ ভালোবাসা। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি আসলে হিন্দু নাকি মুসলিম। সর্বশেষ তিনি নারী সংস্কার কমিশনের ইসলাম বিদ্বেষী প্রতিবেদন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি স্পষ্ট ভাষায় বলেন, নারী সংস্কার কমিশন আর তার রিপোর্ট বাতিল করতে হবে, কোনো ইফ আর বাট নাই। পিনাকির এই মন্তব্যে বোঝা যায় তিনি কমিশনের কার্যক্রম ও তাদের রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে চরমভাবে অসন্তুষ্ট। তার বক্তব্যে কোনো রকম আপোষের ভাষা নেই, বরং এটি একটি সুনির্দিষ্ট ও অনড় দাবির বহিঃপ্রকাশ। অথচ একজন অমুসলিম হিসেবে তিনি বিষয়টি এড়িয়ে যেতে পারতেন। এর আগে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পেছনে পিনাকি তীক্ষ্ণ ও ক্ষুরোধার বক্তব্যে দারুণ অবদান রেখেছে। আর এ কারণে সাধারণ জনগণের মধ্যে তিনি তুমুল জনপ্রিয়। তার লাখ লাখ অনুরাগী রয়েছেন। মুক্তিকামী মানুষের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে একের পর এক ভিডিও বক্তব্য হাজির করেছেন জনগণের সামনে। হাসিনা সরকারের নানা অপকর্মের তীব্র সমালোচনা করেছেন। পিনাকি ভট্টাচার্য আওয়ামী সরকারের নানা কার্যক্রমের বিরুদ্ধে জোরালো সমালোচনা করেছেন, যা তার ভিন্ন মতাবলম্বী পরিচিতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তার এই সাহসিকতার কারণে তিনি অনেক সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন, যদিও এর ফলে তাকে নানা আইনি ও প্রশাসনিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। ডক্টর কনক সরোয়ার। বাংলাদেশের আরও একজন প্রবাসী সাংবাদিক কনক সরোয়ার। যদিও তাকে নিয়ে পিনাকি কিংবা ইলিয়াসদের মতো খুব বেশি আওয়াজ নেই, তিনিও ২১ টিভিতে কাজ করতেন। কনক সরোয়ার পরিচালিত জনতার কথা অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সাংবাদিক কনক সরোয়ার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলায় রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এখন যেহেতু হাসিনা নেই, সেহেতু ডক্টর ইউনূসের দেশ ও জাতির কথা ভেবে তাকে ডেকে আনা উচিত বলে মত অনেকের। জানিয়ে রাখি, কনক পেশাগত জীবনে কাজ করেছেন চ্যানেল আই ও জনকণ্ঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় অনার্স মাস্টার্স এবং সর্বশেষ পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সাহসী এই সাংবাদিকের বাড়ি ফেনী জেলা সদরে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা উন্নয়ন ও রক্ষায় সাহসী ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ভেলভিউ হসপিটালের প্রোগ্রাম ফর সার্ভাইভার অব টর্চার সেন্টার কর্তৃক প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের ফিনিক্স অ্যাওয়ার্ড পান। সুপ্রিয় দর্শক, আপনারা কি বলেন? দেশ ও জাতির স্বার্থে ডক্টর ইউনূসের কি উচিত নয় এই ৫ জনকে দেশে ফিরিয়ে আনা? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।